আমার প্রিয় বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে যারা আছেন, যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা বিষয় শেয়ার করার জন্য আপনাদের সামনে আমি বসেছি। সেটা হলো কানাডার রাজনৈতিক পরিপ্রেক্ষিত। কানাডার রাজনৈতিক প্রেক্ষাপট কিন্তু এখন খুবই টালমাটাল। আজকে কানাডার অর্থমন্ত্রী তার ব্যর্থতার দায়ভার মাথায় নিয়ে পদত্যাগ করেছেন। তিনি ছিলেন ক্রিস্টিয়ানা ফ্রিল্যান্ড। তিনি একজন নারী ছিলেন, কিন্তু তার আমলেই কানাডায় মুদ্রাস্ফীতি রেকর্ড পরিমাণ বেড়ে গিয়েছে, যা এর আগে কখনো হয়নি। আপনারা এর আগে অনেকেরই ভিডিওতে হয়তো দেখেছেন কিংবা জেনে থাকবেন যে কানাডার পরিস্থিতি কিন্তু ভালো নেই। বিশেষ করে জবের ক্ষেত্রে, কাজ পাওয়ার ক্ষেত্রে অনেকেই এখানে 1-1.5 বছর ধরে এসে বসে আছেন, কাজ পাচ্ছেন না। আজকে কানাডার অর্থমন্ত্রী পদত্যাগ করার পরিপ্রেক্ষিতে কিন্তু কানাডার সংসদের বিরোধী দল কিন্তু থেমে নেই। তারা জোর গলায় প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর পদত্যাগ দাবি করছেন। বর্তমানে এই প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর পদত্যাগ দাবি কিন্তু নতুন নয়। অনেকদিন ধরেই বিরোধী দল এই পদত্যাগ চেয়ে আসছে, কিন্তু জাস্টিন ট্রুডো বরাবরের মতোই তা অস্বীকার করে যাচ্ছেন এবং তিনি পদত্যাগ করবেন না বলে জানিয়ে দিচ্ছেন। আজকেও তিনি তাই বলেছেন। কিন্তু সরকার এবং সরকারের বাইরে এবং কানাডার ভেতরে জাস্টিন ট্রুডোর জনপ্রিয়তা কিন্তু খুবই নিম্নমুখী। তার জনপ্রিয়তা নেই বললেই চলে। আর 1 বছরেরও কম সময় আছে কানাডায় নির্বাচন অনুষ্ঠিত হবে, কিন্তু বিরোধী দল এবং সাধারণ জনগণ কিন্তু মানতে চাচ্ছেন না। তারা চাচ্ছেন জাস্টিন ট্রুডো এখনই পদত্যাগ করুন। এদিকে কানাডার অর্থমন্ত্রীর পদত্যাগ নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বরাবরের মতোই টুইট করে তুচ্ছ-তাচ্ছিল্য করেছেন। তিনি বলেছেন, তিনি প্রশ্ন রেখেছেন, কানাডার অর্থমন্ত্রী কি পদত্যাগ করেছেন নাকি তাকে বহিষ্কার করা হয়েছে। কানাডার পরিপ্রেক্ষিত এবং অবস্থা নিয়ে এবং জাস্টিন ট্রুডোকে নিয়ে তিনি তুচ্ছ-তাচ্ছিল্য করে আসতেন বরাবরই। তার টুইট বার্তাতেও এই ধরনের তুচ্ছ-তাচ্ছিল্যতা প্রকাশ পেয়েছে। এখন প্রশ্ন হলো, জাস্টিন ট্রুডো চলে যাওয়ার পর কানাডায় কে ক্ষমতায় আসতে পারে? কানাডায় ক্ষমতায় আসার সম্ভাবনা খুবই বেশি বিরোধী দল। এরা খুবই রক্ষণশীল, কনজারভেটিভ। তারা আপনার যেমন বিদেশ থেকে কানাডায় লোক আসুক এটা চায় না, তেমনি চায় না শরণার্থীরা আসুক। তারা ক্ষমতায় আসলে কিন্তু এগুলো অনেকটাই বন্ধ হয়ে যাবে এবং যেতে পারে। তবে আপনারা জানেন যে এখন রক্ষণশীলদের রাজত্ব চলছে। মার্কিন যুক্তরাষ্ট্রের রক্ষণশীল প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। ফ্রান্সেও কিছুদিন আগে নির্বাচনে রক্ষণশীলরা জয়ী হয়েছেন। এবার দেখা যাক কানাডায় কি হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি।